ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে ফেলেছি অনেক সুস্বাদু একটি ক্যারামেল পুডিং। আসসালামু আলাইকুম। আমাদের ফ্রিজে দেখতেছি কয়েকদিন ধরেই পাউরুটি আছে, পাউরুটিটা কেউ খাচ্ছে না। তো ভাবলাম যে পাউরুটিটা দিয়ে আমি কিছু একটা বানাই। তো পাউরুটি দিয়ে আমি খুব সুন্দর করে পুডিং বানাতে পারি। ভাবলাম পুডিং বানাই আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো আপনারা রেসিপিটা দেখতে পারেন। প্রথমে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার আগে আমি সাইডের যে পাউরুটিটা ছিল ওটা কেটে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিলাম পাউরুটিটাকে। এবার আমি ক্যারামেল তৈরি করব। তার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পরিমাণে পানি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে আর চুলার জালটা থাকবে মিডিয়াম হিটেই। তো চিনিটাকে অনবরত নাড়তে হবে যেন চিনিটা পুড়ে না যায়, কারণ চিনি পুড়ে গেলে ক্যারামেলটা স্বাদ ভালো হবে না, তিতা হয়ে যাবে। তো আমার ক্যারামেল হয়ে আসতেছে। প্রথমে অবশ্য আমি ক্যারামেল বানাতে যেয়ে চিনিটাকে নষ্ট করে ফেলছিলাম, কারণ আমার যে পাত্রে ক্যারামেলটা আমি বানাইতেছিলাম ওইটার তলাটা অনেক মোটা ছিল, এই জন্য আমি বুঝতে পারিনি। তো হয়ে গেছে আমার ক্যারামেল তৈরি। এই যে ক্যারামেলটাকে আমি এবার বাটিতে সেট করতে দিয়েছি, যে বাটিতে আমি পুডিং তৈরি করব। তো পুডিংয়ের জন্য আমি প্রথমে এখানে 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে এবার ভালো করে ফেটে নিব যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। তো আমার ডিম ফেটা শেষ। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর ভিতরে 1 লিটার পরিমাণে দুধ জ্বালিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি ভ্যানিলা এসেন্সটা তেমন একটা পছন্দ করি না, এই জন্য দিচ্ছি না। আর আমি যে পাউরুটিটা ব্যবহার করব ওটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, এই জন্য আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করব না। এটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ওই যে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম বাটির মধ্যে, ওই বাটির মধ্যে দিয়ে দিব। এবার এর ভিতরে দিয়ে দিব যে পিস পিস করে পাউরুটিগুলো রেখেছিলাম, ওই পাউরুটিগুলোকে চেপে চেপে একটু ভিতরে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমার রেসিপিতে যদি কারোর মনে হয় যে কোনো ভুল আছে, তাহলে প্লিজ বোন মনে করে ভুলটা ধরিয়ে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। আমি কোনো স্ট্যান্ড দেইনি, টিস্যু দিয়েছি, কারণ স্ট্যান্ডের থেকে এভাবে সিদ্ধ করলেই তাড়াতাড়ি হয়। তো এবার আমি এই ছিদ্রটাকে বন্ধ করে দেব একটা লবঙ্গ দিয়ে। এখন এটাকে আমি প্রায় 40 মিনিট জাল করে নিয়েছি। 40 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুললাম। এবার একটা টুথপিক দিয়ে চেক করব যে পুডিংটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার পুডিংটা হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিব। 1 ঘন্টা পরে দেখি কি অবস্থা। ব্যাস আমার পুডিং রেডি। এবার এটাকে আমি সার্ভ করার জন্য ঢালবো। এভাবে ছুরি দিয়ে পাশ থেকে ছাড়িয়ে নিলে ভালো হয়, না হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। ব্যাস দেখুন কত সুন্দর কালার হয়েছে। একদম আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট। তো যদি কারো কাছে মনে হয় যে পারফেক্ট হয় না, প্লিজ কমেন্টে জানাবেন। ব্যাস রেডি আমার পুডিং। তো আমি 1 পিস কেটে দেখতেছি যে কেমন হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে,
প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট বোন মনে করে প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই। ছোট বোন বা বড় বোন বা কারোর মেয়ের মতো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ব্যাস, আমার পুডিং রেডি। খেতে অসাধারণ হয়েছিল, অনেক মজার হয়েছিল। ভালো থাকবেন সবাই।